আমাদের এই সনাতন ধর্ম কুসংস্কারের জন্য আজ এই অবক্ষয়, কুসংস্কার তার অন্যতম একটি কারণ। আমাদের বুড়ো বুড়িরা শিখায় মায়েদের গর্ভে বাচ্চা আসলে আর গীতা পড়া যাবে না, সাধু সঙ্গে যাওয়া যাবে না, ভগবানের সেবা দেয়া যাবে না, ঠাকুর ঘরে যাওয়া যাবে না। কিন্তু এই অবস্থায় গর্ভে সন্তান থাকলে এই অবস্থায় আরো বেশি বেশি করে গোবিন্দের সেবা দিতে হয়, হরিকথা ভাগবত শ্রবণ করতে হয়। ওই 10 মাস গর্ভবতী গৌরী দাসী একদিনও সাধু সঙ্গ বাদ দেয় না, যেখানে সাধু সঙ্গ হয় ছুটে যায়। আজ ভাগবত পাঠক এক জায়গায় বলছে, এ জীবন ক্ষণস্থায়ী, বেশি দিনের নয়, কালও মৃত্যু হয়ে যেতে পারে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাই ওই গৌরী দাসী ওই ভাগবত পাঠে দেখতে এসেছিল, ওখানে কি হয় যাই একটু গিয়ে দেখে আসি মা। তাই কৌতূহল বশত একটু ওই ভাগবত পাঠের আসরের এক কোনায় গিয়ে দাঁড়ালেন। ওই যে বললাম দর্শনের সাথে সাথে 100 বার গঙ্গা স্নানের ফল। ওই গৌরী দাসী জীবনেও সাধু সঙ্গ করেনি। আজ কত সাধুরা বসেছে না, ঘুরে ঘুরে তাকাচ্ছে, আর যেই না কোনো ভক্তের চোখে চোখ পড়ে যাচ্ছে আর অজান্তেই ওই গৌরী দাসীর 100 বার করে গঙ্গা স্নান হয়ে যাচ্ছে। আর যতবার ভক্তের বদন পানে তাকায় ততবার ওর দেহের পাপগুলো ধীরে ধীরে কেটে যায়। ওই যে সবার দিকে তাকাতে তাকাতে মা একটা সময় কি হলো জানেন, ওর পাপগুলো ওই যে জন্মে জন্মের অর্জিত যে পাপরাশি ছিল, ওই ভক্তের বদনের দিকে, ভক্তের বদন দর্শন করতে করতে ওর জন্ম জন্মের অর্জিত পাপগুলো ধীরে ধীরে কাটতে লাগলো। এর জন্য বলি সাধু সঙ্গে যান, নইলে পরিবর্তন সম্ভব নয়। যখন ভক্তের বদনের দিকে বারবার দর্শন করে করে জন্মে জন্মের পাপগুলো খণ্ডন হচ্ছে, তখন ওই গৌরী দাসীর মনে হলো, বা এ ভাগবতের কথা তো ভালোই লাগছে, কতক্ষণ দাঁড়াবো, একটু বসে পড়ি। ওমা ওই ব্যাসাসনের পাশে গিয়ে বসে বললেন, ওই যে বললাম ভক্তের বাতাস যদি লাগে কারো গায়ে, 100 জন্মের পাপ তার দূর হয়ে যায়। যেই না ওই এখানে বসে পড়েছেন, এবার ভক্তের বাতাস উড়ে উড়ে ওর গায়ে লাগছে, আর ওই গৌরী দাসীর জন্মে জন্মের অর্জিত পাপগুলো ভক্তের বাতাসে সব উড়ে চলে যাচ্ছে, সব উড়ে চলে যাচ্ছে। ওই মনের ভিতরে একটু একটু করে প্রেম ভাব জাগছে। হ্যাঁ, প্রেম ভাব জাগছে। আমার সামনের দিকে বসেছে তো ওই শুদ্ধ ভক্তগণ সম্মুখে বসেছে। যখন ওই হরি কথায় প্রেম কন্ধন উঠেছে, সবাই মিলে ওই নাম প্রেমের মধ্যে ডুব দিয়েছে, ওই গৌর নাম প্রেমে ডুব দিয়েছে। জীবনেও কোনোদিন হরি কথায় ভাগবত পাঠে সাধু সঙ্গে যায়নি। আজ যখন ওখানে গিয়ে বসেছে, মনের ভিতরে কেমন যেন সাগরের ঢেউয়ের মতো উতাল পাতাল করছে। যিনি হরিকথা আলোচনা করছে তিনি বলছেন, শোনো, শুধু শুনলে হবে না, এ বদনে আমার গোবিন্দের নাম করো। এ শ্রবণে ভক্তি হবে, কিন্তু নাম না করলে কোনোদিন মুক্তি হবে না। যিনি গ্রন্থ আলোচনা করছে আমার গোবিন্দের দিব্য নাম গাইতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই কারবদন বন্ধনায় কৃষ্ণ হরে হরে
হরে হরে হরে কৃষ্ণ হরে জয় শ্রী রাধে। কৃষ্ণ দাদা আমার ভোকালটা বাড়ান দাদা। কৃষ্ণ কৃষ্ণ হরে জয় শ্রী রাধে। দাদা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা একটু হাতে তালি দিই সবাই। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ আকাশ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ওমা, আজ যখন ওই ভাগবত পাঠক ভগবানের দিব্য নাম কীর্তন করছে, ভক্তদের মনের ভিতরে প্রেম তরঙ্গ জেগে উঠেছে। আর সেই প্রেম তরঙ্গে একে অন্যের সাথে আলিঙ্গন করছে। এক পাশে বসে আছে ওই গৌরী দাসী, জীবনে কোনোদিন ভাগবতে যায়নি। এবার ওই গৌরী দাসী এক কোনায় মনে মনে ভাবছে, নাকি সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরছে কেন?
কারণ ও তো কোনোদিন ভাগবতের নামে যায়নি, ও জানে না। যখন ওই ভক্তের মধ্যে প্রেম উঠে গেছে, সবাই পরশ করছে, আলিঙ্গন করছে, ও এক পাশে বসে বসে মনে মনে চিন্তা করছে, এমন করে সবাই আলিঙ্গন করছে কেন, এমন করে সবাই অঙ্গ পরশ করছে কেন। হঠাৎ ওর পিছন থেকে এক ভক্ত এসে ওকেও জড়িয়ে ধরেছে। ওই যে বলল, শুদ্ধ ভক্তের পরশ যদি লাগে কারো গায়, দেহ মধ্যে তার প্রেম তরঙ্গের হয় গো উদয়। যখন এক ভক্ত এসে ওই গৌরী দাসীকে জড়িয়ে ধরলেন না, গৌরী দাসী বুঝতে পারলেন না, শুদ্ধ ভক্তের পরশ পেয়ে ওর দেহের মধ্যে সেই সুপ্ত গোপনে থাকা প্রেমগুলো আজ জেগে উঠেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে প্রেম সে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ হরে হরে আমার প্রভু বললেন, হরে গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। রাম হরে আজ সরল মনে প্রভুর নাম কীর্তন করুন। আজ আকুল হয়ে বেকুল ভাবে দুই নয়নের জল দিয়ে প্রভুকে ডাকুন, বদন ভরে বলুন, হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওমা, আজ যখন ওই গৌরী দাসীকে কোনো ভক্ত এসে স্পর্শ করেছে, ওর মনের ভিতরে প্রেম জেগে গেছে। এতক্ষণ মুখটা বন্ধ ছিল, যেই না ভক্তের পরশ লাগলো অমনি বদনটা খুলে গেল। বলে, এ জগতে ভক্তের পরশ না হলে কোনোদিন বদন খুলে না, বদনে নাম আসে না। সাধু সঙ্গ না করলে কোনোদিন বদনে নাম আসে না। যেই না ভক্তের ছোঁয়া লেগেছে, পরশ লেগেছে, ওই গৌরী দাসীও মনের অজান্তে গাইতে শুরু করে দিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রেম সে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাবা, ওই গ্রামের ভক্তরা জানে কোন ভক্ত প্রতিদিন ভাগবতে যায় আর কোন ভক্ত যায় না। আজ গ্রামে যারা শুদ্ধ ভক্ত ছিল,
ওনরা দেখলেন ওই গৌরী দাসী কোনোদিন ভাগবতে পাঠে যায় না, আজ ভাগবতে এসে ব্যাসাসনের বাসে বসেছে। শুদ্ধ ভক্তরা মনে মনে বলছে, দেখেছিস ভাগবত কি না পারে, এ মহিলা কোনো দিন কোনো সাধু সঙ্গে যেত না, দেখ আজ ভাগবতে এসেছে কেমন নাম গাইছে। তাই কি করছে জানেন, ওনার এই পরিবর্তন দেখে অন্য ভক্তরা গিয়ে ওনার সাথে আলিঙ্গন করছে। আর যত না শুদ্ধ ভক্তের ছোঁয়া লাগছে, ওই গৌরী দাসীর হৃদয়ে তত প্রেমে বেড়ে চলেছে। উচ্চ স্বরে বদন ভরে গাইতে লেগেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে গৌরাঙ্গ সবাই উচ্চ স্বরে বাদন ভরে হরে হরে আরো জোরে ভক্তগণ আজ ভুবন কাঁপিয়ে প্রভুর নাম করো। রাম রাম হরে হরে আজ ভক্তের স্পর্শ পেয়ে বদনে নাম গাইছেন অভক্ত গৌরী দাসী জানেন। হঠাৎ গৌরী দাসী লক্ষ্য করলেন তার নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। অবাক হয়ে গেলেন গৌরী দাসী, কি আশ্চর্য, আমি তো কোনোদিন কাঁদি না, আমার নয়নে তো কোনোদিন জল ঝরে না, আজ মনের মধ্যে কেমন সাগরের মতো উতাল পাতাল করছে, ঢেউয়ের মতো উতাল পাতাল করছে, আমি তো কোনোদিন কাঁদি না, আজ কাঁদছি কেন? সবাই কৃষ্ণ নামে বিভোর। ওই গৌরী দাসী ওই ভাগবত পাঠকের কাছে গিয়ে বলছে, এই পাঠক এ কোন নাম গাইছো? হ্যাঁ, আমার নয়নে তো কোনোদিন জল আসে না, আজ আমার নয়নে এমন জল কেন, আমি কাঁদছি কেন? ভক্ত বললেন, শোনো শোনো গৌরী দাসী, এ জগতে নয়নে জল সবার আসে না, এ জগতে তখনই ভক্তের নয়নে জল আসে। বলে কখন? যখন বদনে নাম আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন। ওই বদনে নাম করলে আর ভক্তের সাথে প্রেমালিঙ্গন করলে নয়নে জল ঝরে। আর এ জগতে কৃষ্ণ নামে তখনই কাজ হয় যখন নয়ন জলে ভেসে ভেসে আমার প্রভুকে ডাকে। এ জগতে তার নাম আমার প্রভু গ্রহণ করে, যে দুই বাহু তুলিয়া বলে হরে কৃষ্ণ 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 হরে হরে। যে দুটি বাহু তুলে কৃষ্ণ নাম করে আর ভক্ত পেলে বুকের মাঝে জড়িয়ে ধরে, এ জগতে কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে। আজ গৌরী দাসীর মনে ভক্তি ছিল, কিন্তু সাধু সঙ্গের অভাবে সেই ভক্তি জাগ্রত হলো না। দুটি নয়নে জল আর হরিবোল হরিবোল বলে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। অন্য অন্য যারা ছিলেন শ্রোতারা সবাই ছুটে গেলেন আহারে। এ জগতে গোবিন্দ পাওয়ার যে যে উপায় তার মধ্যে একটি হলো নয়নের জল। যার কৃষ্ণ নামে নয়ন জল ঝরে না, এ জগতে তার গোবিন্দ পাওয়া হয় না। সবাই ছুটে গেলেন এই গৌরী দাসী। আমরা কতদিন ধরে সাধু সঙ্গ করি, ওই আমাদের নয়নে তো কৃষ্ণ নামে জল ঝরে না। আরে তোর নয়নে এত কৃষ্ণ নামে জল কোথা থেকে এলো রে?
মহাজনে বললেন এ জগতে তাদের নয়নে কৃষ্ণ নামে জল ঝরে বলে কাদের, যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা একবার ভক্ত এই সাধু অঙ্গ পরশ করে, একবার ভক্তের অঙ্গ পরশ করে, সাধু রঙ্গ পরশ করে, বলে তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের অঙ্গ পরশ করে, যারা এই সাধু রঙ্গ করে পরশ করে, ওরে তাদের নয়নে ওরে বলে একবারে ভক্ত দিন বয়ে যায়, বুকে আয়ে রে, বলি একবার আয় ভক্ত আমার বুকে আয় রে, ওরে আয়ে রে ভক্ত রিও বুকে আয়ে রে, বলি একবার আয় ভক্ত আমার বুকে আয় রে, আমার মানব জন রিও আমার মানব জন চলে যায় রে, আয় রে ভক্ত বুকে আয় রে, বলি আমার মানব জন গৌর হরি এই সাধের মানব জন করে চলে যায় রে, বলি একবার আয় ভক্ত আমার বুকে আয় রে, আমি আগে কেন সাধু সঙ্গ করলাম না রে, সাধু সঙ্গ করলাম না, আমি আগে কেন সাধুর সঙ্গ তাই তো করলাম না রে, আমি আগে কেন এমন ভক্ত সঙ্গ আমি করলাম না রে, আমার মনের ময়লা আমার মনের ময়লা মনে ছিল, আগে কেন সাধুর সঙ্গ করলাম না রে, ওরে আমার মনে ময়লা গৌর হরি গৌর হরি, আমার এই মনে ময়লা রাধে রাধে, ওরে জমে ছিল, আমি আগে কেন সাধু
এই ভক্ত সঙ্গ করলাম না রে। আরে ওই গৌরী দাসী আজ ভক্তদের জড়িয়ে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, জানো এই সাধু সঙ্গে এত আনন্দ, এই সাধু সঙ্গে এত মধু, তবে এতদিন কেন এই সাধু সঙ্গ করলাম না। আজ গৌরী দাসীর মনে কৃষ্ণ ভক্তি জাগ্রত হলো। কিভাবে জাগ্রত হলো? মহাজন পদে বললেন, আকাশে যদি কুয়াশা থাকে, কৃষ্ণ দেখা সূর্য দেখা যায় না। আর মনে যদি কুয়াশা থাকে, ওই কৃষ্ণ দেখা যায় না। অবুঝ মনুরি এই পৌষ মাঘ মাসে আকাশে কুয়াশা পড়ে, আর আকাশে যেদিন কুয়াশা পড়ে সেদিন আর সূর্য দেখা যায় না। বলে কুয়াশা দুই প্রকার, একটা হয় আকাশে, আরেকটা হয় মনে। তাই বললেন আকাশে যদি কুয়াশা পড়ে সূর্য দেখা যায় না, আর মনে যদি কুয়াশা হয় তবে কৃষ্ণ দেখা যায় না। আমাদের মনের ভিতরে মা কুয়াশায় ভরে গেছে, তাই দিন দিন আমাদের বেলা বয়ে যায়, কিন্তু গোবিন্দ দেখা হয় না। ওই গৌরী দাসীর মনের মধ্যেও কুয়াশা ছিল, তাই এতদিন আমার গোবিন্দকে চিনতে পারল না। বলে এই কুয়াশা কেমন করে যায়? বলে আকাশে যদি কুয়াশা হয় আর যখন বৃষ্টি নামে তখন সব কুয়াশা কেটে যায়, মেঘ কেটে যায়, আবার সূর্য ওঠে। এমনি এই মন আকাশে কুয়াশা জন্মালে এই দেহের মধ্যে বৃষ্টি নামাতে হয়। দুই নয়নের জলে কৃষ্ণ নামে হাগৌর হাগৌর বলে ঝরে, মনের কুয়াশা সব কেটে যায়। আজ মনের মধ্যে কুয়াশা, বলে নয়নের জল না ঝরলে কুয়াশা যায় না। গৌরী দাসী বলল এতদিনে সাধু সঙ্গ করলাম না, তাই এই কুয়াশা দূর হয় নয়নের জল ঝরলে। আর নয়নে তখনই জল ঝরে যখন ভক্তের অঙ্গ পরশ করে। আজ দুটি বাহু বাড়িয়ে দিয়ে গৌরী দাসী ছুটছে, আর যেখানেই ভক্ত বাড়ছে ডেকে ডেকে বলছে, ওরে আয় রে ভক্ত পরশ করি, বলিয়ায় রে ভক্ত গৌর হরি গৌর হরি পরশ করি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি, আমার নয়ন আছে ঝরে না বাড়ি। ওরে আয় রে ভক্ত পরশ করে, ওরে বলিয়ায় রে ভক্ত পরশ করি। আজ যেইখানে ভক্ত পায় গৌরী দাসী জড়িয়ে ধরে কাঁদে। এমনি করে করতে লাগলেন সাধু সঙ্গ। ওই সাধু সঙ্গ করতে করতে গৌরী দাসী বুঝতে পারলেন এই সাধু সঙ্গ করলে ভক্তি আসে, কিন্তু সেটা টিকে থাকতে চায় না। বলে কখন টিকে থাকে? যখন এই দেহটায় একটা বেড়া দিতে হয়।
এই দেহের মধ্যে বেড়া দিতে হয় মা, বেড়া না দিলে সব ফসলগুলো ওই গরু ছাগলে খেয়ে নেবে। বলে বেড়া কি? এই ভক্তির বাগানে বেড়া দিতে হবে। বেড়াটার নাম হলো তুলসীর মালা আর দাদা সঙ্গে তিলক। গলায় মালা পরুন আর দাদা সঙ্গে তিলক দিন বেড়া, তাহলে আপনার ভক্তিকে নষ্ট করতে পারবে না। এবার ওই ভক্তি নামক বৃক্ষে প্রতিদিন জল দিতে হবে। জল কি? নাম জপের মালা নিয়ে প্রতিদিন জপ করতে হবে। আর ওই বৃক্ষে যদি ফল পেতে চান তাহলে অখাদ্য কুখাদ্য ছেড়ে আমার গোবিন্দের প্রসাদ ধরতে হবে। প্রিয় এবার ওই গৌরী দাসী কি করলেন জানেন? তুলসীর মালা গ্রহণ করলেন, দাদার সঙ্গে তিলক করলেন, প্রতিদিন নাম জপ করে ওই হরিকথা শ্রবণ করতে করতে ওই অখাদ্য ত্যাগ করে এখন নিত্য গোবিন্দের প্রসাদ পাচ্ছে। একদিনে হয় না মায়ে, সাধু সঙ্গ করতে করতে এমন সদাচারী জীবন হয়। তাই যেখানে সাধু সঙ্গ হয় ছুটে যান, এ হরিকথা শুনুন আর শুনে মানব জীবনে কাজে লাগান, যেটা গৌরী দাসী পেরেছিল। সোনার মতো করে শুনে ওটা কাজে লাগালেন, প্রসাদী হলেন। নিত্য নিত্য ত্যাগ বৈরাগ্য বাড়ছে। যত দিন যাচ্ছে গৌরী দাসীর ভক্তিটাও তত বাড়ছে। দেখতে দেখতে গৌরী দাসী গর্ভবতী হলেন, তার গর্ভে সন্তান আসলেন। সন্তান আসলেন আর এদিকে পুরীর রথযাত্রা এসে গেছে। পুরীতে জগন্নাথ হলো সাক্ষাৎ। হ্যাঁ, রথ পর বামনম দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। যিনি রথের উপরে বামন রূপ জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। চারদিকে রোল পড়ে গেছে, রথে যাব রথে যাব। গৌরী দাসী তখন 10 মাস তার সন্তান, গর্ভের সন্তান। সবাই জগন্নাথের রথযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখুন ত্যাগ বৈরাগ্য কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন। আমাদের এই সনাতন ধর্ম কুসংস্কারের জন্য আজ এই অবক্ষয়, কুসংস্কার তার অন্যতম একটি কারণ। আমাদের বুড়ো বুড়িরা শিখায় মায়েদের গর্ভে বাচ্চা আসলে আর গীতা পড়া যাবে না, সাধু সঙ্গে যাওয়া যাবে না, ভগবানের সেবা দেয়া যাবে না, ঠাকুর ঘরে যাওয়া যাবে না। কিন্তু এই অবস্থায় গর্ভে সন্তান থাকলে এই অবস্থায় আরো বেশি বেশি করে গোবিন্দের সেবা দিতে হয়, হরিকথা ভাগবত শ্রবণ করতে হয়। ওই 10 মাস গর্ভবতী গৌরী দাসী একদিনও সাধু সঙ্গ বাদ দেয় না। যেখানে সাধু সঙ্গ হয় ছুটে যায়। আজ ভাগবত পাঠক এক জায়গায় বলছে, এ জীবন ক্ষণস্থায়ী, বেশি দিনের নয়, কালও মৃত্যু হয়ে যেতে পারে। কাল কি? আজ যাওয়ার পথেই হয়তো প্রাণটা চলে যেতে পারে। বাড়িতে এসে গৌরী দাসী মনে মনে ভাবছে, আরে আমি শ্রীক্ষেত্র পুরী ধামেই বাস করি, কিন্তু আজ অবধি আমার রথযাত্রায় যাওয়া হয়নি, আজ অবধি আমার জগন্নাথের রথ দর্শন করা হয়নি। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত চলেছে, কিন্তু আজ অবধি আমিই পারলাম না। হ্যাঁ, সবাইকে আত্মীয় স্বজন সবাইকে ডেকে বললেন আমি রথযাত্রায় যেতে চাই। সবাই বলল মাথা পাগল, তুমি 10 মাসের গর্ভবতী, তুমি কি করে রথযাত্রায় যাবে? জানো রথে কি ভিড় হয়? তুমি কি করে রথযাত্রায় যাবে? না না, তোমার রথযাত্রায় যাওয়া হবে না। ওমা, ওই যে আমি একটা কথা বলি, এ সংসারে গৌর চরণে যার মন মজেছে, এ সংসারে তার কি কাজ আছে? একবার যদি কারো গৌর চরণে মন মজে যায়, সংসারে কি আর তাকে বেঁধে রাখা যায়? কোনোদিন তাকে আর বেঁধে রাখা যায় না। স্বামী পরিজনগণ গৌরী দাসীকে ঘরের মধ্যে তালা দিয়ে রেখেছে, এমন ভাবে বেকুলতা প্রেম বেড়েছে, আমি যাবই যাব। শুনেছি ওই রথযাত্রায় হাজার হাজার ভক্ত আসে,
লক্ষ লক্ষ ভক্ত আসে, যদি রথযাত্রায় না যেতে পারি এত ভক্তের তো সঙ্গ করতে পারবো না, আমি যাবই যাব রথযাত্রায়। ঘরের মধ্যে তালা দিয়ে দিলেন। সবাই বললেন পাগল হয়ে গেছে, এ মেয়ে পাগল হয়ে গেছে, সাধু সঙ্গ করতে করতে এখন আর সাধু সঙ্গ ছাড়া কিছুই বোঝে না, পাগল হয়ে গেছে। এইখানে এরকম অনেকজন পাগল আছে। আমাদের আশেপাশে যত জায়গায় পাঠ হয় এরকম অনেক কয়জন পাগল আছে, পাঠ হলে তারা ছুটে যাবেই যাবে। আমি জানি এই যে যারা পাগলের মতো সংসারের কাজ দোকান পাট ফেলে রেখে চলে যান, আপনাদের অনেকের অনেক কথা শুনতে হয়, অনেক কথা শুনতে হয়, অনেক যন্ত্রণা শুনতে হয়। আমার গোবিন্দ বললেন পাগল না হলে কোনোদিন আমায় পাওয়া যায় না, কিন্তু রাস্তার পাগল হলে আমায় পাবে না। আমায় পেতে হলে সাধু সঙ্গের পাগল হতে হবে, নামের পাগল হতে হবে। আজ কি করলেন জানেন? পাগল হয়ে গেলেন গৌরী দাসী। 10 মাসের গর্ভ সন্তান, কিন্তু তার সন্তানের চিন্তা নেই। ওই যে গৌর চরণে যার মন মজেছে, সংসারে তার কি কাজ আছে? রাতে যখন সবাই ঘুমিয়ে পড়লেন, ওই গৌরী দাসী দরজা ভেঙে রওনা দিলেন রথযাত্রার উদ্দেশ্যে। 10 মাসের গর্ভের সন্তান আর রওনা দিলেন জগন্নাথের উদ্দেশ্যে। বলে আমায় কৃষ্ণই রক্ষা করবেন, তাই আজ মুখে গাইছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাহি রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। হে কৃষ্ণ, তুমি ছাড়া আমায় ত্রাণ করবার মুক্তি দেওয়ার কেউ নাই। হে প্রভু শ্রীরাম, তুমি ছাড়া আমায় রক্ষা করবার কেউ নাই, আছে কি? তাই রাম কৃষ্ণ, কৃষ্ণ ত্রাণ করেন, উদ্ধার করেন, আর রাম আমাদের রক্ষা করেন। তাই সবাই কারো মুখ বন্ধ নয়, করো তালি দিয়ে তালে তালে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। আজ 10 মাসের গর্ভের সন্তান নিয়ে রাতের অন্ধকারে ছুটছে জগন্নাথ দর্শন করতে। দেখুন, বললাম না ভাগবত শুনলে তাদেরই কাজ হবে। কালে কাদের? যারা শুনে কাজে লাগাতে পারে। ভাগবত পাঠক বলেছিল মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। গৌরী দাসী মনে মনে ভাবলেন যদি সন্তান জন্ম দিতে গিয়ে আমি মরে যাই, তাহলে সামনের বছর তো আর আমি রথ পাবো না, তাই আজই আমায় রথে যেতে হবে। হ্যাঁ, অনেক মায়েরাই, বেশিরভাগ মায়েরাই সন্তান জন্ম দিতে মৃত্যু ঝুঁকি থাকে। গৌরী দাসী বলে এ সন্তান জন্ম দিতে গিয়ে আমি যদি মরে যাই, তাহলে তো আর আমার সামনের বছর রথ দেখা হবে না, তাই আমার আজই যেতে হবে। রওনা দিলেন কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব করতালে। কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম আজ জগন্নাথ আমার পরীক্ষা করে দেখছেন, দেখি গৌরী দাসী তুমি আমার কেমন ভক্ত হয়েছে। যখন ওই গভীর জঙ্গলের ভিতর দিয়ে গৌরী দাসী নাম করতে করতে রথযাত্রার দিকে আগাচ্ছেন, হঠাৎ তার প্রসব যন্ত্রণা উঠে গেছে। আর ওই জঙ্গলের ভিতরে ছটপট করতে করতে ওখানে গৌরী দাসী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এবার কি করলেন জানেন? এ জগতে কোনো মায়ের সন্তান পেলে আনন্দ হয়, দেখুন ত্যাগ কোনখানে গিয়ে দাঁড়ায়। আজ আমরা যে গ্রন্থটি শ্রবণ করতে বসেছি এর নাম শ্রীমদ্ ভগবত। শ্রী মানে রাধা, মত মানে মাতোয়ারা, ভ মানে ভক্তি, গ মানে জ্ঞান, ব মানে বৈরাগ্য, আর ত মানে ত্যাগ। সর্বশেষে এসে দাঁড়িয়েছে ত্যাগ। যেই দিন আর কোনো কিছুর উপরে বাসনা থাকবে না, সর্বস্ব ত্যাগ, সেদিনই গোবিন্দ পাওয়া। আজ প্রত্যেক নারী একটা সন্তান পেলে খুশি হয়। ওই বনের ভিতরে গৌরী দাসী এক পুত্র সন্তান জন্ম দিলেন। সব নারী সন্তান পেলে খুশি হয়, কিন্তু গৌরী দাসীর মোটেই খুশি না। গৌরী দাসী বলছে, হে প্রভু, এ সন্তান মায়া। আজ যদি এই সন্তান সামলাতে যাই, আমার আর রথযাত্রায় যাওয়া হবে না। আজ যদি এই সন্তানকে রাখতে যাই, এ মায়ার সন্তানকে যদি আমি আগলে রাখতে যাই, আর আমার রথযাত্রায় যাওয়া হবে না, আমার জগন্নাথ দর্শন আর হবে না। এমন ভাবে নামে ডুবেছেন মা, মা হয়ে সন্তানের দিকেও টান নেই, তাই কোলের সন্তান ছুঁড়ে ফেলে দিলেন। কোলের সন্তান ছুঁড়ে পিছন দিকে ফেলে দিলেন। আর যখনই পিছন দিকে ফেলে দিলেন, ভগবান দুটি হাত পেতে দিলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। ভগবান বললেন, আমি ভক্তের ধন পাহারা দিয়ে রাখি, ভক্তের ধন আমি কেড়ে নেই না। আজ জগন্নাথ দর্শনে এমন পাগল হলেন, কোলের সন্তান পিছনে ছুঁড়ে মারলেন। বলে পিছনে কেন? বলে সামনের দিকে মারলে আবার যাওয়ার সময় আরেকবার দেখতে হবে, আর দেখে যদি মায়ায় পড়ে যায়। সুখদেব গোস্বামী মাতৃগর্ভ থেকে বেরোলেন, কিন্তু পিছনে আর ফিরে তাকালেন না। যদি মায়ের মুখের দিকে একবার তাকায়, মায়ায় যদি পড়ে যায়। তাই আজ পিছনে ছুঁড়ে মারলেন, বলে ও পিছনে থাকুক, আমি সামনের দিকে আগাই। তাই এখানে মহাজন তত্ত্ব দিলেন, হে কৃষ্ণ ভক্তগণ, পিছনের দিকে তাকিও না, সামনের দিকে আগাও। কি করে গোবিন্দ পাওয়া যাবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। আহা, যখন ছেলেটা ছুঁড়ে মেরেছে, ভগবান দুটি হাত পেতে রক্ষা করে নিয়েছেন। ভগবান বলছে, যাও ভক্ত, ভক্ত যদি ভক্তি পথে যায়, আমার গোবিন্দ কোনোদিন বাধা হয়ে দাঁড়ায় না, অগ্রসর করে দেয়। এদিকে অনেক দূরের যাত্রা তো জানেন, রথযাত্রা শুরু হয়ে গেছে, রথ টানা শুরু হয়ে গেছে, কিন্তু এখনো গৌরী দাসী গিয়ে পৌঁছাতে পারছে না। গৌরী দাসী গিয়ে পৌঁছাতে পারছে না। ওমা, কোনো নারী সন্তান জন্ম দেওয়ার পরে আর কি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে?
গৌরী দাসী তাও হেঁটে হেঁটে শত যন্ত্রণা নিয়ে প্রভুর নাম করে যাচ্ছে। জগন্নাথ আজ রথে উঠেছেন, এবার পান্ডারা দড়ি ধরে টানছে, কিন্তু রথ নড়ছে না, রথ আর নড়ছে না। শত টানাটানি হাতি এনে টানছে, কিন্তু রথ নড়ছে না। জগন্নাথ প্রধান পান্ডা ধ্যানে বসলেন, রথ কেন চলছে না? জগন্নাথ প্রধান পান্ডাকে বললেন, শোনো পান্ডা, এখনো আমার এক ভক্ত আসতে বাকি আছে। যতক্ষণ পর্যন্ত আমার ওই ভক্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার রথ চলবে না। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। আচ্ছে এদিকে রথ আর চলছে না। পান্ডা বলছে, প্রভু বলো কে তোমার সেই ভক্ত, যেই ভক্ত না আসলে রথ চলবে না? জগন্নাথ পান্ডাকে বলছে, সেই ভক্তের নাম গৌরী দাসী। গৌরী দাসী। পান্ডা সবাইকে ডেকে বলছে, তাড়াতাড়ি একটা পালকি নিয়ে জঙ্গলের দিকে যা, গিয়ে দেখ কে সেই গৌরী দাসী, যেই মায়ের জন্য আমার জগন্নাথ রথ ছাড়ছে না, যে না রথের দড়ি টানা পর্যন্ত জগন্নাথ যাবে না। পান্ডারা পালকি নিয়ে জঙ্গলের দিকে ছুটছে, শত শত ভক্ত আসছে আর জিজ্ঞেস করছে, তোমাদের মধ্যে গৌরী দাসীকে, গৌরী দাসীকে? পান্ডারা দেখছে সবার পিছনে একজন জীর্ণ শীর্ণ রুগ্ন বসনে, নয়নে জল আর বদনে বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। বলে গৌরী দাসীকে, গৌরী দাসীকে? হঠাৎ গৌরী দাসী বলে উঠলা, আমি গৌরী দাসী। পান্ডারা চিনতে পারলেন না। পান্ডারা ভেবেছিলেন কোন বড় একজন সাধু ভক্ত হবে, মোটা মোটা মালা তিলক থাকবে, বড় জ্যোতি থাকবে। পান্ডারা বলে, মিথ্যে কথার বলার জায়গা পাও না, তুমি গৌরী দাসী? তোমার মধ্যে তো ভক্তের কোনো সিঁড়ি নেই, একটা পাগল, তুমি ভক্ত কিসের? তুমি ভক্ত না। পান্ডারা পালকি নিয়ে খুঁজছেন গৌরী দাসীকে, আর খুঁজে পাচ্ছেন না। পেলো কিন্তু চিনতে পারলো না। এর জন্য মহাজন বললেন, কলিযুগে সব কিছু চেনা যায়, বৈষ্ণব চেনা বড় দায়। বৈষ্ণব চেনা বড় দায় মা। আজ এমন এক যুগ হয়েছে, যাদের উপরে এত নিষ্ঠা, এত বিশ্বাস, এত ভক্তি, আজ তাদের জন্যই আমাদের ভক্তিগুলো নষ্ট হতে বসেছে। চিনতে পারলাম না কে বৈষ্ণব আর কে বৈষ্ণবের রূপ ধরা। মুখের কথা এত অমৃতময়, কিন্তু কাজের কথা এত বিষাক্তময়, বলে বুঝানো বড় দায়। কিন্তু তাদের কাছেই সবাই দলে দলে যায়, জানেন, তাদের কাছেই সবাই দলে দলে যায়। মুখের কথা অমৃতময়, কিন্তু কাজে সব বিষাক্ত হয়। আর দলে দলে তাদের কাছেই যাচ্ছে, কলিযুগের লক্ষণ। কারণ বৈষ্ণব চেনা বড় দায়। চিনতে পারলাম না, চিনতে পারলাম না এ যুগে। তাই আজ ওই পান্ডারাও চিনতে পারলেন না গৌরী দাসীকে। সবাই গৌরী দাসী গৌরী দাসী খোঁজ করছে, আর গৌরী দাসী ধীরে ধীরে আগাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরি বল, সবাই করো তালে। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাধে মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব
শশা জায়গায় বসবেন, শ্রবণ করুন কতটা ভক্তি থাকলে কৃপা হয়। আজ গর্ভের সন্তান ফেলে রেখে, সত্য জন্মানো সন্তান ফেলে রেখে গোবিন্দের নামে রওনা দিয়েছেন। সবাই গৌরী দাসীকে খোঁজ করছে, কিন্তু কেউ গৌরী দাসীকে খুঁজেই পেল না মা, খুঁজেই পেল না। আর সবাই যখন গৌরী দাসীকে খোঁজায় ব্যস্ত, গৌরী দাসী না আসলে রথ চলবে না। হেন সময় গৌরী দাসী সেইখানেতে এলো, এমন সময় গৌরী দাসী সেইখানেতে এলো। আরে রথের দড়ি ধরে টান না যেই দিল, আর রথের দড়ি ধরে টান দিল। এবার জয় জগন্নাথ বলে রথ চলিল। সকলে দুবাহু তুলিত করে জগন্নাথ বলে রথ চলিতে লাগিল। উলো ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল, উলধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল। আজি ভুবন ভরিল, ভুবন ভরিল। আজ ভুবন ভরিল। ভুবন ভরিল। নাই উলু ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল। উলধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন ভরিল। আর প্রভুর রথ চলিল, প্রভুর রথ চলিল। আর প্রভুর রথ চলিল। প্রভুর রথ চলিল। ওই উলু ধ্বনি শঙ্খ ধ্বনি ভুবন উলুধ্বনি। ভরিল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি প্রভুর রথ চলিল। এবার সবাই অবাক হয়ে গেল, একই এতগুলো হাতি আনা হলো, সেই হাতিতেও রথ চালাতে পারছে না, আর এখন আপনি আপনি করে রথ চলছে। সবাই দেখে একটা পাগলিনী নারী একা একা রথ টেনে নিয়ে যাচ্ছে। সবাই বুঝতে পারছে এ নয়, এই সেই পরম কৃষ্ণ ভক্ত গৌরী দাসী। হরিব হরি হরি বল রে মন, হরি হরি বল। একবার হরি হরি বলো রে মন, হরি হরি বলো। আজি ভক্তের ছোঁয়ায় রথ চলিতে লাগিল। ভক্তের আজ্ঞা চলিতে লাগিল। যেই ভক্তের ছোঁয়া লেগেছে, রথ চলতে লেগেছে। হে কৃষ্ণ ভক্তগণ, এই দেহটাও একটা রথ, এতেও যদি ভক্তের ছোঁয়া না লাগে এই দেহরথ চলে না। এই দেহরথের গন্তব্য হলো গোবিন্দের নিকট। তাই এই দেহরথে আজ বিদায় বেলায় ছোঁয়া লাগিয়ে নিন। আজ গৌরী দাসী আমার রথ টেনে যখন ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছেন, মা তো ওই যাওয়ার সময় মনে পড়েছে, আরে আমার খোকাকে তো আমি এখানেই ফেলে রেখে গিয়েছিলাম, জগতে তো আমার কলঙ্ক রয়ে যাবে, এ জগৎ আমায় রাক্ষসী মা বলবে, গর্ভের সন্তান ফেলে রেখে গিয়েছি, কলঙ্ক রয়ে যাবে। যাই একবার ওই জঙ্গলের মধ্যে গিয়ে খুঁজে দেখি। গৌরী দাসী যেই না জঙ্গলেতে গেল, গৌরী দাসী যেই না জঙ্গলেতে গেল। জগন্নাথ দেখে বসিয়া রহিল। যখন ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলো ছেলেকে খুঁজবার জন্যে, গৌরী দাসী দেখলো সাক্ষাৎ জগন্নাথ তার পুত্রকে কোলে নিয়ে বসে আছে। ভগবান বললেন, ভক্ত আমি মাঝে মাঝে কেড়ে নেই, কিন্তু একেবারে নেই না, পরীক্ষা করে দেখি আমার ভক্তের আমার উপরে বিশ্বাস আছে কিনা। বাবা যখন বাজারেতে সদাই কিনতে যায়, পুত্রের জন্যে পিতা বিস্কুট নিয়ে আয়, সেই বিস্কুট এনে পিতা পুত্রের হাতে দেয়। পরীক্ষা লাগি পিতা পুত্রের কাছে কয়, শোনো শোনো ওগো পুত্র, তোমার
করতে গেল, ছেলের জন্য বিস্কুট এনেছে, এনে ছেলের হাতে দিয়ে বলছে বাবা আমায় একটা বিস্কুট দে। আমার বাবা খাওয়ার জন্য চাচ্ছে, জোরে বলুন চাচ্ছে কি? পরীক্ষা করে দেখছে যে ছেলে বাবাকে কত ভালোবাসে। যেই ছেলে বাবাকে পূর্ণ ভালোবাসে, সেই ছেলে একটা বিস্কুট দেয় বাবাকে। আবার যেই ছেলে দেখো অল্প ভালোবাসে, ভেঙে একটু বিস্কুট দেয় বাবার হাতে। আবার যেই ছেলে বাবাকে ভালোবাসে না, শত চাইলে ও ছেলে বিস্কুটও দেয় না। যে ভালোবাসে সে আস্থা দিয়ে দেয়, যে একটু ভালোবাসে ভেঙে একটু দেয়, আর যে ভালোবাসে না সে মোটেও দেয় না। ওমা যদি ভেঙে একটুখানি দেয় বা আস্থা দেয়, বাবা কোনোদিন ওই বিস্কুট খায়? জোরে বলুন খায়? বাবা আবার সেই বিস্কুট ছেলেকে ফিরিয়ে দেয়। শোনো শোনো ভক্তবৃন্দ, শোনো দিয়া মন, এইখানেতে পিতা হলো প্রভু নারায়ণ। আমরা হলাম সবাই তাহারও সন্তান, মাঝে মাঝে চায় প্রভু নিতে পরীক্ষণ। যেই সন্তান পিতাকে পূর্ণ ভালোবাসে, ওই বিস্কুটের মতো দেয় সব। যে ভালোবাসে সে ওই বাবাকে দিয়ে দেয়, কিন্তু বাবা কোনোদিন নেয় না, আবার ফিরিয়ে দেয়। আজ সন্তানকে দিয়ে দিল, কিন্তু গোবিন্দ সন্তানকে নিল না। আজ জগন্নাথ বলল গৌরী দাসী এই নাও তোমার সন্তান। পরম কৃষ্ণ ভক্ত গৌরী দাসী ওই সন্তানকে বুকে জড়িয়ে আদর করছেন। জগন্নাথ বলছে গৌরী দাসী তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট। আশীর্বাদ করলাম যতদিন এই জগন্নাথের রথ চলবে, এই রথের মধ্যে গৌরী দাসী বলে একবার জয়ধ্বনি দেয়া হবে। আজও সেই লীলা দেখিবার পাই, রথযাত্রায় গৌরী দাসীর জয়ধ্বনি। আজ পুরীর জগন্নাথে ওই রথযাত্রায় গৌরী দাসীর জয় বলে ধ্বনি হয় মা। আরো কি হয় জানেন? এবার জগন্নাথ বললেন গৌরী দাসী তুমি আমার কাছে বর চাও, আজ যেই বর চাবে তোমায় আমি সেই বর দেব। গৌরী দাসী বললেন প্রভু যা চাইবো তাই দেবে তো? ভগবান বলল চাও ভক্ত, তুমি আজ যা চাইবে তাই দেব। এবার মা আর সন্তান দুজনে জগন্নাথের চরণে লুটিয়ে পড়ে বললেন প্রভু তবে এবার আমায় বিদায় দাও গো, এবার আমায় বিদায় দাও গো, এবার আমায় বিদায় দাও গো, এবার আমায় বিদায় দাও গো। এ সংসার আর ভাল লাগে না, এবার আমায় বিদায় দাও গো। এ সংসার আর ভাল লাগে না, এবার আমায় বিদায় দাও গো। ও প্রভু যদি দিতে হয় এবার আমায় বিদায় দিয়ে দাও, এ মায়ার সংসার আর ভাল লাগছে না। যদি আবার জন্ম দাও, যেই রাজ্যে সবাই কৃষ্ণ ভক্ত সেই রাজ্যে আমায় জন্ম দিও। হে কৃষ্ণ ভক্তগণ, আজ গৌরী দাসী আমার ভগবানের কাছ থেকে বিদায় নিচ্ছে, আর আজকে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভগবানের নামের সঙ্গে থাকবেন, নাম শোনার মতো করে শুনবেন, উঠবেন না কেউ, বসুন। প্রার্থনা না করে উঠতে নেই, শশা জায়গায় বসুন। একটা লাইন শুনুন, প্রার্থনা না করে যারা আসন ছাড়ে এরাই সব তেলা পোকা হয় জগৎ মাঝারে। এরাই সব তেলা পোকা হয় সংসারে। আমার তেলা পোকা এক জায়গায় থাকতে পারে? জোরে বলুন। এই পাঠের শেষে প্রার্থনা না করে যদি নিজের আসন ছাড়েন পরের জন্মে তেলা পোকা হবেন, এক জায়গায় আর থাকতে পারবেন না। এবার শুনুন, সভ্য সবার মাঝে একটা করলো প্রশ্ন দান, এই প্রশ্নের নাকি দিতে হবে সমাধান।
শাস্ত্রেতে কি আছে ইহার বলো গো বিধান, ইহা রেখেছে ভক্ত দেখো মহিমা। প্রশ্ন করেছে কি মানুষ মারা গেলে তাকে কি তুলসীর কাষ্ঠ দেয়া যাবে? অন্য প্রশ্ন হলে বলতাম না, কিন্তু এই প্রশ্ন হলে না বলে যাব না। কেউ যদি শোনো ভাই দেখো মারা যায়, অবশ্যই তার শ্মশানে তুলসী কাষ্ঠ দিতে হয়। তুলসী কাষ্ঠ ছাড়া যদি কারো দাহ হয়, মহাপুণ্যবান হলেও নরকেতে যায় রে, নরকেতে যায়, নরকেতে যায় রে নরকেতে যায়, আহা নরকেতে যায় রে, নরকেতে যায়। আহা নরকেতে যায় রে নরকেতে যায়। কেউ মারা গেলে ওই সমাধিতে তুলসী কাষ্ঠ না দিলে সে মহাপুণ্যবান হলেও নরকেতে যায়। সারা জীবন পড়লে গ্রন্থ কিছুই শেখো নাই, ভারতের প্রধানমন্ত্রী গান্ধীজি তিনি যখন মারা গেলেন চন্দন কাষ্ঠ আনলো, এখনো সেই ছবি আছে প্রমাণ করে দিল। ওই চন্দন কাষ্ঠের ওই উপরে একাঠি তুলসী গাছ ছিল, কেন সেখানে তুলসীর প্রয়োজন ছিল রে, প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল রে প্রয়োজন ছিল। যখন ওই প্রধানমন্ত্রী মারা গেলেন চন্দন কাষ্ঠ দিয়ে তাকে সৎকার করেছে, আজও সেই ছবি আছে। ওই চন্দন কাষ্ঠের উপরে তুলসী গাছ দিয়েছে। ওনরা বুঝলেন তুলসী গাছের মাহাত্ম্য, কিন্তু বাঙালিরা আমরা এখনো বুঝলাম না। বলে তুলসী গাছ আগুনে দেয়া যায়, তুলসী গাছ পোড়ানো যায়, গলায় তুলসীর মালা নিয়ে অনেকে মারা যায়। দুষ্টু পাষণ্ডরায় আবার মালা খুলে রেখে দেয়। কেউ গলায় তুলসীর মালা বলে দেহ রাখলো, কতক পাষণ্ড আছে মালা খুলে রেখে দেয়, বলে তুলসী গাছ পোড়ানো যায় না। হারে তুলসী গাছের প্রতি কত মায়া, এই মায়াটা জীবের উপরে হলো না কেন? যেই সময় জীব হত্যা করো গো তোমরা, সেই সময় মায়া কোথায় গেল বলো না? ওই শ্রাদ্ধের সময় তো জীব হত্যা ছাড়ো না, মাছ সারা শ্রাদ্ধ আর কিছু বোঝো না। সে সময় আর জীব হত্যার কথা মনে পড়ে না। পড়ে দেখো তুলসী মহিমামৃত। তুলসী গোবিন্দের কাছে বললেন, হে গোবিন্দ, আমার পত্র মঞ্জরি সব যেন তোমার সেবায় লাগে। পত্র মঞ্জরি সব লাগলো। তুলসী গোবিন্দের কাছে বলল, প্রভু আমি মরে যখন শুকিয়ে যাব, আমার কাঠটাও যেন তোমার সেবায় লাগে। বলে কিভাবে? যেইখানেতে যজ্ঞ হবে সেইখানেতে দেয় তুলসী গোবিন্দের কাছে দেখো। ও প্রভু, যেইখানে যজ্ঞ হবে এই তুলসীর শুকনো কাঠ যেন যজ্ঞে দেয়। আমি তুলসী, আমার দেহ কাষ্ঠ যেন পুড়ে ছাই হয় যজ্ঞে। শোনো ভক্তগণ, যজ্ঞ মানে ওই বেদি করে ওর মধ্যে যজ্ঞ করাই যজ্ঞ নয়, আরো একটা যজ্ঞ তার অন্ত্যেষ্টি ক্রিয়া নাম, ওটাও এক যজ্ঞ, শুনে রেখো যাও। ওই যজ্ঞেও তাই তুলসী কাষ্ঠ দিতে হয়, নইলে কভু শেষ যজ্ঞ পূর্ণ নাহি। আমাদের জীবনের শেষ যজ্ঞ ওই দেহটাকে সৎকার করা, ওটা যজ্ঞ, ওটা একটা যজ্ঞ। তাই ওই যজ্ঞে তুলসী কাষ্ঠ দিতে হয়। তুলসী কাষ্ঠ না দিলে ও যজ্ঞ কোনোদিন পূর্ণ হয় না। তাই অবশ্যই কেউ দেহ ত্যাগ করলে, কেউ মারা গেলে অবশ্যই ওই সমাধিতে শ্মশানে তুলসী কাষ্ঠ দিতে হবে। বসেন বাবা, তুলসী কাষ্ঠ দিতে হবে।
তুলসী কাষ্ঠ না দিলে তার কোনোদিন উদ্ধার হবে না। হ্যাঁ, আমার দেবেন না, দেবেন না। এখনো সমাজেতে এই কুসংস্কার আছে, এর জন্য শক্ত হতে হইবে সবাই। আহা বলে যেতে হবে দেখো সবার ধারে, আহা আমারও শ্মশানে যেন তুলসী কাষ্ঠ পড়ে। আহা বলে যেতে হবে, মরলে পরে চন্দন কাষ্ঠ, ওই যে চন্দন কাঠ কিনে আনেন পেয়ারা গাছের ডাল, ও লাগবে না, দিও আমায় তুলসী কাষ্ঠ, তুলসীর মালা গলায় দিও, আর তুলসীর কাষ্ঠ দিয়ে আমার শেষ যাত্রা সাজিয়ে দিও। তাই অবশ্যই তুলসী কাষ্ঠ দেবেন। হ্যাঁ, আমি তো দেই মা, এ আপনাদের জায়গায় নয়, সব জায়গায় আছে। যেখানে কেউ মারা যায় আমি লুকিয়ে লুকিয়ে এক টুকরা তুলসী কাঠ নিয়ে যাই। আমি ওই আম কাঠ দেই না, কেউ মারা গেলে আমি তুলসী কাঠ দিয়ে আসি। কারণ ওরা তো দেবে না, যেতেও দেবে না, কিন্তু যারা ভক্ত লুকিয়ে লুকিয়ে হলে দেবেন। কারণ কেউ না দেখলেও আমার গোবিন্দ তো দেখবে। ওই তুলসী কাষ্ঠের গুণে হয়তো ওই আত্মা উদ্ধার হয়ে যাবে। হরিব আদ্যকার আমাদের কাছে ছোট ছোট সোনামণিরা গীতা পাঠ করে শোনালেন। ওদের নামগুলো বললে ওরা একটু সন্তুষ্ট হবে। রিঙ্কু বল্লভ, স্মিতা বালা, সাথী বৈরাগী, পিয়ান্তি বালা, প্রান্তি বালা, সমাপ্তি বৈরাগী, গীতা বালা, ঐশী কীর্তনিয়া, সঙ্গীতা বৈরাগী, প্রিয়াঙ্কা বালা, শক্তি ঘরামি, পাপিয়া ঘোষ, মেঘলা বৈদ্য, পপিবালা, সূচনা কীর্তনিয়া, প্রণয়বালা, দীপ হালদার, শ্বেতা মণ্ডল। এই যে ছোট্ট ছোট্ট বাবু সোনারা বিকেল থেকে গীতে পাঠ করলো, অত্যন্তই মধুর। আমি ওদের রাতুল চরণে আমার প্রণাম নিবেদন করছি। ওরা যেন সামনের দিকে আরো অগ্রসর হতে পারে এই প্রার্থনা করি। এবার এইখানেতে ভাগবতের বিশ্রাম দেব, প্রাণ ভরে সবাই একবার হরি হরি বল। হরি হরি বল মন হরি হরি বল, একবার হরি হরি বল মন হরি হরি বল। গ্রন্থ বলে অতিথি হয় নারায়ণ, তাই অতিথি রে ও দেখো করতে হয় যতন। তাই আমাদের মাঝে আজ অতিথি এলো, আপন করে নেব আমরা সবাই মিলে বলো রে।